হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে আমি ভারতের কৃষি সম্বন্ধে আলোচনা করব। তার মধ্যে 30টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের কাছে এসেছি। যারা ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস এবং টেট বা সিজিএল পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। অল কম্পিটিটিভ এক্সাম 2023, বিশেষ করে মিসলেনিয়াসে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্যই অবশ্যই এই ভিডিওটা। তাহলে শুরু করা যাক। হোয়ার ইজ দ্য ইন্ডিয়ানস লার্জেস্ট এগ্রিকালচারাল ফার্ম লোকেটেড? ভারতের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত? পাতিয়ালা, বর্ধমান জেলা, সুরাটগড়, গোরখপুর। এটা সুরাটগড়ে অবস্থিত। বৃহত্তম কৃষি খামারটি সুরাটগড়ে অবস্থিত। আমি এখানে ইংরেজিতেও প্রশ্নটা করেছি, আবার বাংলাতেও তোমাদের বোঝার জন্য প্রশ্নটা করেছি। ফলে পরীক্ষার সময় ইংরেজি প্রশ্নটা এবং বাংলা প্রশ্নটা দুটোই কিন্তু তোমরা পড়ে দেখে নেবে। Which is the main food grain of semi-arid region of Central and South India? মধ্য ও দক্ষিণ ভারতের অর্ধ শুষ্ক অঞ্চলের প্রধান খাদ্যশস্যটি কোনটি? জোয়ার, ভুট্টা, রাগি, গম। জোয়ার। জোয়ার হচ্ছে মধ্য এবং দক্ষিণ ভারতের অর্ধ শুষ্ক অঞ্চলের প্রধান খাদ্যশস্য। Indians Green Revolution mainly led to an increase in the production of which states? ভারতের সবুজ বিপ্লবের ফলে মূলত কোন রাজ্যগুলির উৎপাদন বৃদ্ধি পেয়েছিল? রাজস্থান এবং গুজরাট, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিহার এবং উড়িষ্যা। তাহলে যে লার্জেস্ট রেভলিউশন, গ্রিন রিভলিউশন হয়েছিল, সবুজ বিপ্লব, তাতে সব থেকে বেশি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে। এই তিনটি রাজ্যে কিন্তু উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছিল এই সবুজ বিপ্লবের সময়। In which region of India is a large amount of wheat grown? ভারতের কোন অঞ্চলে প্রচুর পরিমাণে গমের চাষ হয়? পূর্বঘাট পর্বতমালা, সুন্দরবনের বদ্বীপ অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা, পাঞ্জাব, হরিয়ানার সমভূমি। তাহলে এটা পাঞ্জাব হরিয়ানার সমভূমিতে গমের চাষ বেশি হয়, পাঞ্জাব হরিয়ানার সমভূমিতে। Which of the following is more useful than others in growing cashew nuts cultivation? কাজু বাদাম চাষ বৃদ্ধিতে নিম্নের কোনটি অন্যদের তুলনায় বেশি উপযোগী? লাল ল্যাটেরাইট মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েল, অ্যালুভিয়াল মৃত্তিকা, অ্যারাইড মৃত্তিকা। তাহলে কাজু বাদাম চাষের জন্য হচ্ছে সহায়ক হচ্ছে লাল ল্যাটেরাইট মৃত্তিকা। What is the ancient method of farming in Jharkhand called? ঝাড়খণ্ডের কৃষিকাজের প্রাচীন পদ্ধতিকে কি বলা হয়? খেল, কুমারী, কোরবা, ভ্যালোরে। তাহলে ঝাড়খণ্ডের প্রাচীন কৃষিকাজকে বলা হয় কোরবা। Which is the following is a fiber crop? নিম্নের কোনটি তন্তু ফসল? আম, রাবার, শন, কফি। অবশ্যই শন। শনের থেকে তন্তু পাওয়া যায়, আঁশ পাওয়া যায় শনের থেকে, সেই জন্য এটি একটি তন্তু ফসল। Which of the following is রবি ক্রপ? নিম্নের কোনটি রবি ফসল? বাদাম, ছোলা, ধান, ভুট্টা। তাহলে ছোলা হচ্ছে রবি ফসল, রবি ক্রপ হচ্ছে ছোলা।
According to Ramsar Convention, which of the following is known as World Wet Day? রামসার সম্মেলন অনুসারে নিম্নের কোনটি বিশ্বের জলাশয় দিবস হিসেবে পরিচিত? 14 মার্চ, 15 জানুয়ারি, 19 ডিসেম্বর এবং 2 ফেব্রুয়ারি। এটা হচ্ছে 2 ফেব্রুয়ারিকে বলা হয় জলাশয় দিবস। রামসার সম্মেলন অনুযায়ী এটাকে জলাভূমি দিবস হিসেবে পালন করা হয় 2 ফেব্রুয়ারিকে। Which in the largest cotton producing state in India as on April 2022? 2022 সালে এপ্রিল পর্যন্ত ভারতের সর্বাধিক তুলো উৎপাদনকারী রাজ্য কোনটি? গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা। গুজরাট। সবথেকে বেশি তুলা উৎপাদন হয় গুজরাটে 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী। According to the data till April 2022, which is the India's largest producing sugarcane state? 2022 সাল এপ্রিল পর্যন্ত তথ্য অনুযায়ী ভারতের সর্বাধিক ইক্ষু উৎপাদনকারী রাজ্য কোনটি? সুগারকেন মানে ইক্ষু। তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা। অবশ্যই উত্তরপ্রদেশ। সবথেকে বেশি আখের চাষ হয় উত্তরপ্রদেশে। খারিফ ক্রপস আর গ্রোন ইন হুইচ সিজন? খারিফ ফসল কোন ঋতুতে জন্মায়? শরৎ, বর্ষা, বসন্ত, শীত। তাহলে খারিফ ফসল জন্মায় বর্ষাকালে, রেনি সিজনে। Which of the following is not a rabi crop? নিচের কোনটি রবি শস্য নয়? তুলা, ডাল, সরষে, গম। রবি শস্য নয় কোনটি? না তুলা। তুলা কিন্তু রবি শস্য নয়। In which state is high quality Virginia tobacco produced? উচ্চমানের ভার্জিনিয়া টোবাকো কোন রাজ্যে উৎপন্ন হয়? তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। অবশ্যই অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে হাই কোয়ালিটি টোবাকো উৎপন্ন হয়। Which crop is cultivated 3 times a year in the Tanjore Delta region? তাঞ্জাভুর বদ্বীপ অঞ্চলে কোন শস্যের চাষ বছরে 3 বার হয়? গম, বাদাম, ধান, আখ। ধানের চাষ। ধানের চাষ তাঞ্জাভুর অঞ্চলে, তাঞ্জাভুর বদ্বীপ অঞ্চলে সারা বছর ধরেই হয় বলা যেতে পারে। Which crop is cultivated throughout the year in South India? দক্ষিণ ভারতে সারা বছর ধরেই কোন ফসলটি চাষ করা হয়? গম, বাদাম, ধান, আখ। অবশ্যই ধান। White revolution is related to which of the following? সাদা বিপ্লব নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? ডিম, শস্য, মৎস্য, দুগ্ধ। অবশ্যই দুগ্ধ। হোয়াইট রেভলিউশন মানে দুগ্ধ উৎপাদনের প্রাচুর্যতা। Which state in India is the first in producing of coconut oil? নারকেল তেলের উৎপাদনে ভারতের কোন রাজ্যটি সর্বপ্রথম হয়েছে? কর্ণাটক, গোয়া, কেরালা, তামিলনাড়ু। অবশ্যই কেরালা। কেরল হচ্ছে সবথেকে বেশি নারকেল তেল উৎপাদন করে। Which state is called epitome of India in agriculture? কৃষিকাজে কোন রাজ্যটিকে এপিটোম অফ ইন্ডিয়া বলা হয়? হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব। উত্তরপ্রদেশকে বলা হয় এপিটোম অফ ইন্ডিয়া ইন এগ্রিকালচার, এটাকে বলা হয় উত্তরপ্রদেশকে। Which is the world's largest milk producing country? বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশ কোনটি?
অস্ট্রেলিয়া, ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীন, এর মধ্যে ভারতে সব থেকে বেশি দুগ্ধ জাতীয় জিনিস উৎপাদন হয়, দুধের উৎপাদন হয়। Which of the following vegetable has been highest amount of protein? নিম্নের কোন সবজিতে সর্বাধিক পরিমাণ প্রোটিন থাকে? শিম, শাক, আলু, ওলকপি। শিমের মধ্যে সব থেকে বেশি প্রোটিন থাকে, 3% মতন প্রোটিন থাকে শিমের মধ্যে। Which spice is not produced the most in India? কোন মশলা ভারতে সর্বাধিক উৎপাদিত হয় না? আদা, জিরা, এলাচ, লঙ্কা। এটা হবে এলাচ। এলাচের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উৎপাদন হয় না ভারতে এলাচ। Which grains in Indians most exported? ভারতের কোন শস্য সর্বাধিক রপ্তানি হয়? কোন শস্যটি রপ্তানি করা হয়, মানে বাইরের দেশে পাঠানো হয়? কমলা লেবু, কাজু বাদাম, নাশপাতি, স্ট্রবেরি। অবশ্যই কাজু বাদাম। কাজু বাদাম ভারত থেকে বাইরে যায়, পাঠানো হয়, বাইরে পাঠানো হয়, বাইরের দেশে। Which of the following is suitable for saffron cultivation? নিম্নের কোনটি জাফরান চাষের জন্য উপযোগী? কালোল, এডিফিস, জাফাইন, এগুলো হচ্ছে বিভিন্ন মাটির নাম। ক্যারিয়াস, তাহলে এটি ক্যারিয়াস জাতীয় মৃত্তিকায় কিন্তু উৎপন্ন হয়। ক্যারিয়াস জাতীয় মৃত্তিকায় এই জাফরানের চাষ সব থেকে ভালো হয়। Which of the following places received the GI tag for Alfonso mango 2018? আলফানসো আমের জন্য 2018 সালে নিম্নের কোন জায়গাটি জিআই ট্যাগ পেয়েছিল? আলফানসো আম সেখানকার বিখ্যাত। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু। অবশ্যই মহারাষ্ট্র, বম্বে, যেখানে আলফানসো আমের চাষ সব থেকে বেশি হয়, সেটাই জিআই ট্যাগ পেয়েছিল 1918 সালে। Where is the Sensi potato? Where is the potato research center located? আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কলকাতা, সিমলা, নাগপুর, হায়দ্রাবাদ। এটা অবস্থিত সিমলা। আলু গবেষণা কেন্দ্রটি অবস্থিত কিন্তু সিমলায়। Which crops are grown in the most irrigated area of India? ভারতের সর্বাধিক সেচ সেবিত অঞ্চলে কোন চাষ হয়ে থাকে? তুলো, ধান, আখ, গম। গমের চাষ সব থেকে বেশি হয়ে থাকে, যেখানে সর্বাধিক সেচ সেবিত অঞ্চল আছে সেখানে গমের চাষ সব থেকে বেশি হয়। Watermelon cultivation is good in what kind of soil? তরমুজ চাষ ভালো হয় কোন ধরনের মৃত্তিকায়? পলি মৃত্তিকায়, ল্যাটেরাইট মৃত্তিকায়, বেলে মৃত্তিকায় এবং কৃষ্ণ মৃত্তিকায়। এর মধ্যে বেলে মৃত্তিকায় কিন্তু সব থেকে বেশি ওয়াটারমেলন বা তরমুজের চাষ হয়, বেলে মাটিতে। একটা কথা বলে রাখি, যারা এই ভিডিওটা দেখছো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। আর আমার এখান থেকে কিন্তু এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষারই বিভিন্ন সাবজেক্টের ওপর ভিডিও তৈরি করে থাকি। তাই তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলছি, অবশ্যই তোমরা বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। আমি এখানে কোনো ভিডিও রিলিজ করা মাত্রই তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা গিয়ে পৌঁছাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন বিষয় সম্বন্ধে তোমরা জানতে চাও। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর আবার ভিডিও বানাতে। অ্যাবাউট ব্লু রিভলিউশন, নীল বিপ্লব সম্পর্কিত দুগ্ধ উৎপাদন, মৎস্য উৎপাদন, খাদ্য উৎপাদন, তৈল উৎপাদন। তাহলে নীল বিপ্লব কার সাথে সম্পর্কিত? না মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত।
নীল বিপ্লব মানে হচ্ছে মৎস্য উৎপাদনের সাথে এটি সম্পর্কিত। অ্যারাইড জোন ক্রপ আর শুষ্ক অঞ্চলের শস্য হলো বাজরা, ধান, পাট, আখ। একটু আগে আমরা পড়েছি শুষ্ক অঞ্চল বা অর্ধ শুষ্ক অঞ্চলে সব থেকে বেশি চাষ হয় কি না বাজরা। তাহলে শুষ্ক অঞ্চলের ফসল বলতে আমরা বাজরাকেই বোঝাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।